কিছুদিন আগেও যদি আপনাকে প্রশ্ন করা হতো বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচাইতে বড় তারকাকে, তাহলে হয়তো আপনি পছন্দ করুন বা না করুন, হয়তো খুব সহজেই বলে দিতেন সাকিব আল হাসান। হয়তো অনেকেই বলে বসতেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনেরই সেরা খেলোয়াড় হচ্ছেন তিনি, কেননা তখন তার ধারে কাছেও ছিল না অন্য কোনো খেলোয়াড়। তবে বদলে যাওয়া বাংলাদেশে বদলে গেছে অনেক কিছুই। এই ভাটির দেশে এখন চলছে ফুটবলের জোয়ার। মাঠ থেকে ইউনিভার্সিটির ক্যাম্পাস, সেখান থেকে গ্রামের চায়ের দোকান, সব জায়গায় এখন চলছে ফুটবলের জোয়ার। 19 শতকের মতো দেশের ফুটবলকে আবারও জনপ্রিয় করার পিছনের কারিগর হলেন হামজা দেওয়ান চৌধুরী। হামজা ছোঁয়ায় যেন বদলে গেছে এদেশের ফুটবল। সেই সাথে এদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকাকে, সেই প্রশ্নের উত্তরটাও। এবছরের মার্চে অভিষেক হওয়ার পর হামজা বাংলাদেশের হয়ে খেলেছেন মোটে 7 ম্যাচ, আর এরই মধ্যে যেন পাল্টে দিয়েছেন এদেশের ফুটবলের চিত্র। ফলে ফুটবল তো বটেই, দেশের ক্রীড়াঙ্গনে নিয়ে এখন সবচাইতে বড় তারকা হামজা চৌধুরী। গন্ডিটাকে শুধু খেলাধুলার অঙ্গনে না রেখে সামগ্রিক করলেও সবার আগে হামজার নামটাই আসবে। মার্কেটিং এবং ব্র্যান্ড ভ্যালুর বাজারে তাই হামজার চাহিদা এখন প্রবল। তাই তো বড় বড় ব্র্যান্ডগুলো মরিয়া হয়ে হামজাকে তাদের নিজেদের ছাতার তলে নিতে চাচ্ছে। এরই মধ্যে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি, আর্থিক লেনদেন সংস্থা বিকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। জানা গেছে দুই পক্ষের সাথে তার বাৎসরিক 5 কোটি টাকার বিশাল চুক্তি হয়েছে। ইতিহাস বলে এর আগে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে এত টাকা কোনো বাংলাদেশি খেলোয়াড়কেই দেওয়া হয়নি। তাছাড়াও বিশাল টাকার বিনিময়ে যুক্ত হয়েছেন ক্লিয়ারম্যান এবং সাস সিমেন্ট কোম্পানির সাথে। এদিকে একসময় বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে বড় বিজ্ঞাপন ছিলেন সাকিব আল হাসান। দেশের হয়ে 71টি টেস্ট, 247টি ওডিআই এবং 129টি টি20 খেলা সাকিবই ছিলেন এদেশের সবচাইতে বড় তারকা। তাই বিজ্ঞাপনের বাজারে তার চাহিদাও ছিল প্রবল। সাকিবও জেনে বুঝে কিংবা ভালো মন্দ না বুঝে তাদের সাথে কাজ করে গেছেন। তবে হামজা চৌধুরী অল্প সময়ের ব্যবধানেই তাকে ছাড়িয়ে গেছেন। হামজা যেখানে প্রায় বাৎসরিক 5 কোটি টাকার বিনিময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত হচ্ছেন, সেখানে বাংলালিংক, গ্রামীণ ফোন, স্কয়ার কিংবা এসিআই মোটরসের মতো প্রতিষ্ঠানগুলো থেকে সাকিব পেতেন সর্বোচ্চ 2 কোটি থেকে 30 লাখ টাকা। সাকিব তার 16-17 বছরের ক্যারিয়ারে যা পাননি, হামজা সেটা জাতীয় দলে 1 বছরের কম সময় থেকেই পাচ্ছেন। এতটুকু শুনেই হয়তো আপনার চোখ কপালে উঠে গেছে। আসলে ফুটবলের ম্যাজিকটা এখানেই। আর হামজা যেখান থেকে এসেছে সেখানকার বিজ্ঞাপনী বাজারের তুলনায় এই সংখ্যাটাও আসলে খুবই ছোট। হামজা ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার, লেস্টার সিটি ক্লাবের অধিনায়কও তিনি। বাংলাদেশের ফুটবল তো বটেই, এই সময়ে দক্ষিণ এশিয়াতেও তার মানের কোনো ফুটবলার নেই। তাই তো বাংলাদেশের ব্র্যান্ডগুলোর জন্য হামজা এখন হট কেক। এদিকে বর্তমানে সেই অর্থে বাংলাদেশে তেমন কোনো বড় সুপারস্টারের অস্তিত্বই নেই যাদের নিয়ে বড় পণ্যের ব্র্যান্ডিং করা যায়। শুধু খেলাধুলা কিংবা শোবিজে কয়েকজন আছেন যাদের দিয়ে বিপণনের কাজ করানো যায়। যেখানে হামজার আবির্ভাব নতুন এক যুগান্তের সূচনাই করেছে, আর একটা সময় সেই জায়গাতেই বসেছিলেন সাকিব আল হাসান।